দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরো শক্তিশালী ও মজবুত করার জন্য একের পর এক উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। করা হচ্ছে একের পর এক পদক্ষেপ। আর এবার আরো বড় খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত হলো কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, দেশের 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টরা। সেই কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর মধ্যে বৃহত্তর ঐক্য এবং সংহতি আনার লক্ষ্যে ভারতের শীর্ষ সামরিক স্তরক্রম 3টি যৌথ সামরিক স্টেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের মধ্যে এটি প্রথম এবং 3টি প্রতিরক্ষা বাহিনীর শিক্ষা শাখাগুলিকে একটি একক ত্রিসেবা শিক্ষা করে একীভূত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতায় আয়োজিত 3 দিনের সম্মিলিত কমান্ডার সম্মেলনের শেষ দিনে ঘোষিত সিদ্ধান্তগুলি সমন্বিত থিয়েটার কমান্ড তৈরির বিষয়ে চলমান আলোচনার মধ্যে এসেছে। 3টি যৌথ সামরিক স্টেশনের অবস্থান তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সূত্র মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সেই সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে যে মুম্বাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, গোয়ালিয়র, পুনে এবং সেকেন্দারাবাদ সহ বেশ কয়েকটি স্থান নিয়ে আলোচনা চলছে। এই সমস্ত স্থানে 3টি বাহিনীর একটির অধীনে কাজ করার কথা ছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মুম্বাইকে একটি যৌথ সামরিক স্টেশন করার জন্য আলোচনা চলছে, যার প্রধান পরিষেবা হবে নৌবাহিনী। একটি যৌথ সামরিক স্টেশনের অর্থ হলো নৌবাহিনী, সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর সমস্ত সুযোগ সুবিধা একত্রিত করা হবে, যার মধ্যে রয়েছে অবকাঠামো, মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি ভাণ্ডার এবং সরবরাহ, যাতে সেগুলিকে সর্বোত্তমভাবে উন্নত করা যায় এবং একটি সাধারণ নেতৃত্বাধীন পরিষেবার অধীনে আনা যায়। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের পর সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। অন্যদিকে বর্তমানে বাংলাদেশে মৌলবাদীদের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এমনকি সেখানকার অনেক মৌলবাদী নেতার মুখ থেকেও ভারতের উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য ধেয়ে আসছে। আর এসবের মাঝে ভারতের যৌথ সামরিক স্টেশন নিয়ে পরিকল্পনা চলছে। ফলে সেখান থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তবে কি আগামী দিনে বড় কিছু ঘটতে চলেছে? বড় কোনো অপারেশন আবার কি কন্ডাক্ট করা হতে চলেছে? যদিও সেই উত্তর অবশ্য সময় দেবে। তবে এই নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখুন, সাধারণভাবে এই যে সেনা সম্মেলন, সেই সেনা সম্মেলন নিয়মমাফিক হয়েই থাকে। কিন্তু এই সেনা সম্মেলনের গুরুত্ব, কারণ অপারেশন সিন্দুর হয়েছে সদ্য, মে মাসে অপারেশন সিন্দুর হয়েছে, সেপ্টেম্বরে এই সেনা সম্মেলন আয়োজিত হলো। এবারে এর নেপথ্যে কি রয়েছে? প্রধানমন্ত্রী স্বয়ং এই সেনা সম্মেলনে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবে এই সেনা সম্মেলনের গুরুত্ব কিন্তু অপরিসীম বলে মনে করা হচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে যে 3 বাহিনীকে একত্রিত করার, মানে কেন্দ্রীভূত করার, এই সেন্ট্রালাইজেশনের যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু জোর দেওয়া হয়েছে এই সেনা সম্মেলনে। চলুন এ বিষয়ে শুনে নেওয়া যাক কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। শুনুন। বিগত 3 দিন 15, 16, 17 কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স কলকাতা ফোর্ট উইলিয়ামে শেষ হলো। অনেক উল্লেখযোগ্য সিদ্ধান্ত এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে নেওয়া হলো, যেখানে প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, 3 সার্ভিস চিফ, সিডিএস এবং সিভিল এবং মিলিটারি দ্য বেস্ট ব্রেনস ইন দ্য কান্ট্রি তারা ডিসকাস করেছে। অনেক রিটায়ার্ড অফিসার্স ছিলেন, বিভিন্ন সিনারিও নিয়ে ডিসকাস হয়েছে। এবং উল্লেখযোগ্য একটা সিদ্ধান্ত যেটা নেওয়া হলো, ক্রিয়েশন অফ 3 নিউ জয়েন্ট মিলিটারি স্টেশন। এই 3 নিউ জয়েন্ট মিলিটারি স্টেশনটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 3 সার্ভিসেস, আর্মি, নেভি, এয়ারফোর্স। কেন? এটা অপটিমাইজেশন অফ রিসোর্সেস আর স্কেয়ার্স, ফাইন্যান্সিয়াল স্কেয়ারসিটি আছে, তো অপটিমাইজ অফ রিসোর্সেস, স্পেসিফিক্যালি লজিস্টিক্স হাব, এটা যদি 3টে ফোর্সের এক জায়গায় নিয়ে আসা হয়। র্যাশনালাইজেশন অফ ম্যান পাওয়ার স্কেয়ারসিটি 3টে ফোর্সেই আছে, সেটা যদি আমরা এক জায়গায় একটা ছাতার নিচে নিয়ে আসা যায়, তাহলে আমরা ম্যান পাওয়ার র্যাশনালাইজেশন করতে পারবো এবং অ্যাসেট র্যাশনালাইজেশনও হবে। বিশেষ করে যে কোনো লড়াইয়ের জন্যে লজিস্টিক ইজ দ্য ব্যাকবোন। তো আমরা যদি কমপ্লিট এই 3টে সার্ভিসেসে যদি একটা মিলিটারি স্টেশনের আন্ডারে যদি লজিস্টিক হাব এক জায়গায় নিয়ে আসি, তাহলে যে রিসোর্সেস, স্কেয়ার্স রিসোর্সেস, এটা অনেকটা ইউজ হতে পারবে এবং একটা ইউনিফাইড কমান্ডের নিচে তাহলে আরও বেশিভাবে অপটিমাইজ করতে পারবো যে কম রিসোর্সেস আছে 3টে ফোর্সই, আর্মি, নেভি, এয়ারফোর্স, ইকুয়ালভাবে ইউজ করতে পারবে।
এটা যদি আপনারা মনে রাখেন, এবং এটা অনেক ডিসকাশন কয়েক বছর ধরে হচ্ছে থিয়েটার কমান্ডে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রর সামরিক বাহিনীতে থিয়েটার কমান্ড ওরা ইউজ করে, আমরা করি না। এর প্রোজ আছে, কনস আছে। ভারতের বহু পুরনো সামরিক বাহিনী, আমরা আর্মি, নেভি, এয়ারফোর্স, ট্রাই সার্ভিসেস যখনই লড়াই হয় সেটা নিয়ে আমাদের কাজ হয়। তিনটে সার্ভিস আলাদা আলাদা, বাট চিফ অফ সার্ভিস কমিশন অথবা সিডিএস এর নিচে এই ট্রাই সার্ভিসেস কাজ করে। এবং আমরা আন্দামান নিকোবরে একটা এমপিভিএস কমান্ড আছে যেখানে তিনটে সার্ভিসেস আর্মি, নেভি, এয়ারফোর্স একসাথে কাজ করছে। বাট এটা একটা নিউ পাইলট স্যাম্পল। বিফোর আমরা থিয়েটার কমান্ডে যাব কি যাব না, ভারতবর্ষ বিশাল দেশ, যাব কি যাব না সেটা আমাদের নির্ধারণ করতে হবে। এয়ারফোর্সের রিজার্ভেশন আছে, নেভি এবং আর্মি চাইছে থিয়েটার কমান্ড। সো আমাদের একটা কমন এতে আসার আগে একটা পাইলট স্যাম্পল, এই জয়েন্ট মিলিটারি স্টেশন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে মেইনলি বিকজ অফ থিয়েটারাইজেশন করার আগে যদি আমরা অপটিমাইজেশন অফ রিসোর্সেস করতে পারি, র্যাশনালাইজেশন অফ ম্যান পাওয়ার করতে পারি, এবং এটা যদি সত্যি করে কাজ দেয়, তাহলেই আমরা থিয়েটার কমান্ডের দিকে যাব। এবং অন্যান্য অনেক আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন এডুকেশন কোরকে ট্রাই সার্ভিস এডুকেশন কোর করে দেওয়া হয়েছে, যাতে আর্মি এডুকেশন কোর, নেভাল এডুকেশন কোর এবং এয়ারফোর্স এডুকেশন কোর একটা ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। এগুলো উল্লেখযোগ্য, কারণ এগুলো বহুদিন বাদে এই চেঞ্জেসগুলো আমরা দেখতে পাচ্ছি, র্যাশনালাইজেশন অফ চেঞ্জেস। এটা নিশ্চিতভাবে আমরা আরো এগিয়ে যতদিন যাব, প্রগতির দিকে এগিয়ে যাব, উন্নয়নের দিকে এগিয়ে যাব, আমার মনে হয় দিস চেঞ্জেস আর রিকোয়ার্ড। কর্নেল দীপ্তাংশু চৌধুরী খুব সুন্দরভাবে আপনাদের সামনে এই ব্যাখ্যা তুলে ধরলেন যে কেন এই একত্রীকরণ দরকার। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে উপস্থিত ছিলেন, দেখতে পাচ্ছেন ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দেশের 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টরা। সেই কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সশস্ত্র বাহিনীর মধ্যে বৃহত্তর ঐক্য এবং সংহতি আনার জন্য ভারতের শীর্ষ সামরিক স্তরক্রম 3টি যৌথ সামরিক স্টেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের মধ্যে এটি প্রথম, এবং 3টি প্রতিরক্ষা বাহিনীর শিক্ষা শাখাগুলিকে একটি একক ত্রিসেবা শিক্ষা কোর একীভূত করার বিষয়েও ঐক্যমত্য হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতায় আয়োজিত 3 দিনের এই সম্মেলনে কমান্ডার সম্মেলনের শেষের দিনে ঘোষিত সিদ্ধান্তগুলি সমন্বিত থিয়েটার কমান্ড তৈরির বিষয় চলমান আলোচনার মধ্যে এসেছে। যেরকম কর্নেল চৌধুরী বললেন যে এই থিয়েটার কমান্ড আমেরিকায় ব্যবহার করা হয়, আমেরিকা এই প্রসেসে চলে, কিন্তু ভারত সেই প্রসেসে চলে না। কিন্তু এবার এই কমান্ডার্স যে সামিট হলো বা সম্মেলন হলো, সেখানে কিন্তু এই আলোচনা হয়েছে, থিয়েটার কমান্ড নিয়ে আলোচনা হয়েছে। 3টি যৌথ সামরিক স্টেশনের অবস্থান তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সূত্রর খবর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে মুম্বাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, গোয়ালিয়র, পুনে এবং সেকেন্দ্রাবাদ সহ কয়েকটি স্থান নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।